আচ্ছা, তাহলে কপোতাক্ষ নদ হচ্ছে কবিতার নাম। লিখছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথমে কার ছেলে ছিলেন? ব্রাহ্মণের ছেলে। ঠিক আছে, অনেক নামি দামি ব্রাহ্মণ, জমিদারের ছেলে তার বাবা, জমিদার তার বাবা ছিল। তার ছোট থেকে মনে ছিল যে সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে ভুল করে। তার কোনো ইংরেজ বড় পরিবারে জন্মগ্রহণ করা উচিত ছিল, যেখানে সে বড় বাবুদের মতো ঘুরতে পারত। এই জন্য সে কোন ধর্ম গ্রহণ করলো? খ্রিস্টান ধর্ম। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফ্রান্সে চলে গেল। ফ্রান্সে গিয়ে একটা ফ্রান্সের মেয়েকে বিয়ে করলো। কথা বলছো? ওর বাবা তারে ত্যায্য পুত্র করে দিল। ত্যায্য পুত্র, ত্যায্য পুত্র মানে বুঝো, জায়গা জমি সব কিছু থেকে বঞ্চিত করে দেওয়া। এরপর উনি কী করলেন? ওখানে বসে ইংলিশ কবিতা লেখা শুরু করলেন। কিন্তু ওই দেশের যারা বড় বড় লেখক, যারা কবি, যেমন কিটস, জন কিটস, তারপর তোমার হচ্ছে তোমার অন্যান্য যারা কবিরা, ওয়ার্ডওয়ার্থ, এরা তাকে বললো যে দেখো, তুমি এই ভাষায় কবিতা লিখিও না, ইংরেজি ভাষায় কবিতা লিখে তুমি কোনো নাম করতে পারবে না। আর এর মধ্যে সে দেশে আসতে পারে না। তখন সে ফ্রান্সে বসে ওই যে ছোটোবেলায় এই নদীর তীরে সে যে ঘুরেছে ফিরেছে খেয়েছে, তখন তার মনে এই নদীটার প্রতি একটা মায়া চলে আসছে। তখন সে একটা কবিতা লিখছে। কবিতার নাম হচ্ছে সতত হে নদ তুমি পরমোর মনে। সতত মানে সব সময়, হে নদ, নদীর পুরুষলিঙ্গ হচ্ছে নদ। বলছে সতত হে নদ তুমি পরম মনে, যার বাংলা হচ্ছে হে নদী তুমি সব সময় আমার মনে পড়ো। সতত তোমার কথা বসে ভাবিয়ে বিরলে। সতত মানে সব সময়, তোমার কথা এটা তো বুঝছো, বসি মানে বসে, ভাবি এটা তো বুঝছো, বিরলে মানে নির্জনে, একাই। ঠিক আছে, যেমতি শুনে লোক নিশার স্বপন, মানে রাতের বেলা মানুষ যেমন স্বপ্ন দেখে কোথায় কোথায় যেন চলে যায়, সে তেমনি রাত্রে ঘুমালেই তার স্বপ্নে সে কপোতাক্ষ নদের কাছে চলে যায়, কিন্তু জাগলে সে আর পায় না। মানে কপোতাক্ষ নদের প্রতি কবিতার এখানে কি প্রকাশ পেয়েছে বলতো? গভীর ভালোবাসা, টান প্রকাশ পেয়েছে। বাকি যে 8 লাইন, সে 8 লাইন আমরা কালকে পড়বো। এটা হচ্ছে একটা চতুর্থ 10 বোধির কবিতা। তাহলে 4 লাইন পড়লাম, তো আরও 10 লাইন আছে, 10 লাইন, 10 লাইন কালকে পড়াবো। তুমি কপোতাক্ষ নদের হচ্ছে